নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবির নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো চিজ পরোটা। ফুলকো ফুলকো চিজ পরোটা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি আজকে। তো চলুন দেখে নেবো আজকের রেসিপি। খুব মজাদার একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে একটা ডো বানিয়ে নেব। তো তার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনি চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন, তো আমি আজকে এখানে ময়দা দিয়ে দেখাচ্ছি। তো নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পাউডার দুধ, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লাগবে হাফ টিস্পুন মতো ইস্ট। তো আমি হাফ টিস্পুন ইস্ট দিয়ে দিয়েছি। এবার সবগুলো দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নেব। পাউডার দুধ, ময়দা, লবণ আর ইস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি ডোটা বানিয়ে নেব। পাউডার দুধটা দেওয়ার ফলে ডোটা খুব টেস্টি হবে বন্ধুরা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনি চাইলে এখানে দুধ দিয়েও ডোটা বানাতে পারেন, আমি আজকে এখানে জল দিয়ে বানাবো। তাই অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। জলটা একেবারে দেবো না, তাহলে কি হবে, নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তার অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। খুব দুর্দান্ত একটা মজার রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। ডোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মিডিয়াম একটা সফট ডো আমরা বানিয়ে নেব। তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তার আগে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, দিয়ে ভালো করে একটু ডোটাকে মেখে নিতে হবে। দেখুন কতটা সফট হয়েছে। তেমনভাবে সফট করে মেখে অল্প একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টের দিকে রেখে দিতে হবে। যেহেতু এটাতে ইস্ট দেওয়া আছে তো ডোটা ফোলার টাইম দিতে হবে। তো তার জন্য 25 থেকে 30 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম আপনি ঘন্টাখানেক রাখলে খুব ভালো হয়। তো আমি এখানে 25 থেকে 30 মিনিট রেখে দেবো। একটা ভালো করে ঢেকে একটা গরম জায়গাতে ভালো করে রেখে দিতে হবে। তাহলে কি হবে, ইস্টটা আছে, ইস্টটা খুব ফুলে যাবে খুব সুন্দরভাবে, ডোটাও খুব সফট হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে একটা গরম জায়গার মধ্যে রেখে দেবো। 25-30 মিনিট পরে দেখবেন ডোটা সুন্দর জালি হয়ে গেছে আর খুব সফট হয়েছে। যে ততক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা চিজটাকে গ্রেট করে নেব। তো এখানে নিয়েছি আমি 2খানা আমুল চিজের কিউব। চিজ দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এই চিজ পরোটাকে আপনি ব্রেকফাস্টে বা ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন। খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো চিজগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন কোনোভাবে একদম গ্রেট করে নিয়েছি 2খানা চিজকে। দেখে নেবো এবারে ডোটা আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে আর খুব সফট হয়েছে। তো ডোটাকে আমরা বের করে নেব। দেখুন কত সুন্দর জালি কাটছে। এবার এটাকে আমরা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব, নিয়ে একটা রোল করে নেব। ছোট ছোট ডো করে নেব, যেমন আমরা পরোটাগুলো বানাবো তেমনভাবে ছোট ছোটগুলো ডোগুলো কেটে নেব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম বন্ধুরা, এখানে আমার 7 থেকে 8খানা পরোটা রেডি হয়ে যাবে। সবগুলো সমান সমান করে আমি কেটে রেডি করে নেব। এবার হাত দিয়ে একটু পাকিয়ে নেব, তাহলে কি হবে, পরোটাগুলো বেলতে আমাদের সুবিধা হবে আর পরোটাগুলো তেরা বেঁকাও হবে না। তেমনভাবে গোল গোল করে রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার এগুলোতে চিজ ভরে নেব। যে গ্রেট করে রেখেছিলাম চিজটা সেটাকে ভরে নেব। তেমনভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নেব, নিয়ে ভালো করে চিজ ভর্তি করে দেবো এখানে, দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। যেহেতু চিজ আছে এটাকে ভালো করে সিল করতে হবে, না হলে ফেটে যাওয়ার ভয় থাকে ফ্রাই করার সময়। দিয়ে একটু চ্যাপটা করে এমনভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন এমনভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনি এটাকে সিল করবেন। ভালো করে একটু বাটির মতো রেডি করে নিয়ে চিজটা ভরে দিয়ে তারপর এটাকে ভালো করে সিল করে দিতে হবে। খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা এই পরোটাটা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি পরোটাগুলোর গোল গোল শেপ দেবো, তাই গোল গোল করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর উপরে দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার ফলে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। আপনি চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। তো আমি এখানে কালো জিরে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। যেহেতু ইস্ট দেওয়া আছে
সঙ্গে সঙ্গে বেলবো না, 5 থেকে 7 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তারপর এটাকে আমরা একটা একটা করে বেলে নেব। হালকা তেল লাগিয়ে এটাকে বেলতে হবে বন্ধুরা। আগে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে চিজটাকে চারিদিকে একটু স্প্রেড করে দিতে হবে, তাহলে বেলার সময় চিজটা ফেটে বেরিয়ে যাবে না। এবার হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দেখুন এমনভাবে হালকা হালকা করে একটু বেলে নিতে হবে। পরোটাগুলো বেশি বড় করবো না, আমি মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাবো। তো তাওয়াটা আমি গরম করে নিয়েছি। এবার এই শুকনো তাওয়াতে এপিট ওপিট ভালো করে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। তেল ঘি আগে কিছু আমরা দেবো না, আগে আমরা শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নেব পরোটাগুলোকে। দু সাইডটা একটু ভালো করে সেঁকে নিয়ে তারপর এখানে ঘি বাটার আপনার যেটা পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন। দেখুন এমনভাবে ভালো করে দু সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে, তাহলে ফুলবে, সবগুলো ফুলবে একদম বেলুনের মতো। দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যদি আপনি তেল বাটার ঘি পছন্দ না করেন তাহলে শুধু এমনভাবে ফ্রাই করে নিতে পারেন। দেখুন এমনভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নেবেন, খেতে খুব মজার লাগবে। ভেতরে যেহেতু চিজ আছে দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা। যারা তেল দিয়ে ফ্রাই করবেন ভাবছেন তারা এটাকে তেল বাটার ঘি আপনার পছন্দ মতো যেটা সেটাকে দিয়ে ফ্রাই করে নিতে পারেন। দেখুন কত সুন্দর কালার এসছে তেল ছাড়া। আমি তেল দিয়ে আর একটা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রাই করবেন। এই পরোটাটা ঘি বা বাটার দিয়ে ফ্রাই করলে আরো দুর্দান্ত লাগে। তো দেখুন আমি আরেকটা তেল দিয়ে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি মানে কিভাবে ঘি বা বাটার দিয়ে ফ্রাই করে নেবেন। তো আগে আমরা শুকনো তাওয়াতে দু পিঠটা ভালো করে সেঁকে নেব। তারপরে আমরা এটাকে তেল বা যেটা আপনার পছন্দ তেল ঘি বাটার সেটা দিয়ে ফ্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব মজার একটা রেসিপি, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর কি কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর টেস্টটা হবে দুর্দান্ত। কোনো আচারের সাথে বা সসের সাথে এটাকে আপনি সার্ভ করতে পারেন, খেতে তো লাগে দুর্দান্ত। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব মজা লাগবে। তো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা একটা মূল্যবান কমেন্ট আর নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।